খলিফা জিজ্ঞেস করলেন, হযরত, ঘটনা কি? এবার ইমাম সাহেব বললেন, আমি তো দরবারে আসার জন্যই রওনা হয়েছিলাম। অন্ধকার রাত, মাঝখানে দজলা নদী, নদীর তীরে এসে দেখি এখানে কোনো নৌকা মাঝি মাল্লা কিছু নেই। অপেক্ষার পর অপেক্ষা করছিলাম, কিন্তু পার হওয়ার কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছিলাম না। পেরেশান হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখি নদীর ঠিক মাঝখানে থেকে খুব সুন্দর সাইজ করা তক্তা একের পর এক ভেসে উঠছে। এরপর দেখলাম অনেকগুলো লোহার পেরেক ভেসে উঠল। আরো আশ্চর্য হয়ে গেলাম যে তক্তাগুলো পেরেকের সাহায্যে পরস্পরে অভিনব কায়দায় জোড়া লাগছে। আরো কতক্ষণ পর দেখলাম কোত্থেকে যেন আলকাতরা এসে প্রলেপ দিয়ে গেল। এভাবে এক বিস্ময়কর পদ্ধতিতে একটা নৌকা তৈরি হয়ে তীরের দিকে ছুটল এবং ঠিক আমার কাছে এসে থামল। কোনো বানানোওয়ালা নেই, কোনো চালানোওয়ালা নেই। নৌকা যখনই তীরে ভিড়ল অমনি 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 আমি তাতে উঠে বসলাম। নদীতে ছিল প্রচণ্ড স্রোত। নৌকা নিজে নিজে স্রোতের উল্টো দিকে চলে আমাকে নদী পার করে দিল। কিনারায় যখন ভিড়ল আমি নেমে পড়লাম। এরপর দেখলাম নৌকা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এভাবে কতক্ষণ এই পারে কতক্ষণ ওই পারে চিন্তা ভাবনা করতে করতে আমার বিলম্ব হয়ে গেছে। আপনারা মনে কষ্ট নেবেন না। এই কাহিনী শুনে নাস্তিক বলল, ইমাম সাহেব, আমি জানতাম আপনি একজন বড় আলেম, একজন পণ্ডিত, একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু কথা তো বলছেন দেখি একটা কচি শিশুর মতো। এটা কি সম্ভব যে পানির ভিতর থেকে আপনা আপনি তক্তা ভেসে উঠবে, আপনা আপনি জোড়া লাগবে, পেরেক লাগবে, আল কাতরা লাগবে, আপনা আপনি নৌকা কুলে আসবে আর নিজে নিজেই চালক ব্যতীত যাত্রী নিয়ে অপর পারে পৌঁছে দিয়ে উধাও হয়ে যাবে? এটা কেমন কথা বললেন? এসব তো কোনো বুদ্ধিমান মানুষের কথা নয়। আমি তো আপনাকে অনেক বুদ্ধিমান মনে করেছিলাম। আপনি একজন বড় আলেম, আপনার উপাধি ইমাম, অথচ আপনি কথা বলছেন নাদান অবুঝ শিশুর ন্যায়। ইমাম সাহেব বললেন, ভাই, এসব তো নাদানি, নির্বুদ্ধিতা, তাই নয় কি? নাস্তিক বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, একটা সামান্য নৌকা যদি বানানোওয়ালা ব্যতীত বানাতে না পারে, চালানোওয়ালা ব্যতীত চালাতে না পারে, তাহলে এই বিশ্বজগৎ, যার ছাদ আসমান, যার বিছানা জমিন, যার মধ্যে লক্ষ কোটি প্রাণী বাস করছে, এগুলো সব নিজে নিজে সৃষ্টি হয়েছে, নিজে নিজে চলছে। চন্দ্র সূর্য নিজে নিজে সৃষ্টি হয়ে নিজ নিজ ইচ্ছা মোতাবেক চলছে। এটা কি কোনো জ্ঞানের কথা? কোনো বুদ্ধিমান ব্যক্তি কি এমন নির্বুদ্ধিতার কথা বলতে পারে? এবার ভেবে দেখো, তুমি নাদান, বেয়াকুফ, না আমি? বিতর্ক খতম হয়ে গেল। নাস্তিক বুদ্ধিজীবী হেরে গেল এবং লাঞ্ছিত হয়ে দরবার ত্যাগ করে চলে গেল।